ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে মুর্শিদাবাদে ধুন্ধুমার পরিস্থিতি। জেলার দিকে দিকে চলছে প্রতিবাদ। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ সুতির পর এবার অশান্তির আগুনে জ্বলল ধুলিয়ান। শুক্রবার সকালে দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে মিছিল এসেছিল তা থেকেই চলে তাণ্ডব। পুরাতন ডাক বাংলো বাজারে দেদার লুটপাট চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি এলাকার একাধিক হোটেল এবং মিষ্টির দোকানে চালানো হয় ভাঙচুর। বিভিন্ন দোকান থেকে লুট করা হয়েছে বহু সামগ্রী, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছালো সিএন। আর সিএনের ক্যামেরায় ধরা পড়ল দুষ্কৃতীদের দৌরাত্মে তছনছ হয়ে যাওয়া বাজারের ছবি। পরিস্থিতি থমথমে থাকা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তাই বন্ধ করে যাচ্ছিল আর এটা লাগাতে ভুলে গেছে, দিয়ে ভাঙচুর হাঙ্গামা করে ভাই চলে যাবে বাড়ি। মিছিল এসেছিল অনেক বড়, সব তো আপনার সামনে পালিয়ে গেছে। সব না পারলে জানটাই বাঁচতেও না। কি কি গেল, লস হলো কি কি? ওই তো দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, চেয়ার টেবিল ফ্রিজ আর ক্যাশ ছিল 5-7 হাজার টাকা ছিল। পালাল যেখানে জানটাই যেত। সেটা দেখতে পাচ্ছেন সব কিছু, আর কিছু বলার নেই। আমি কেমন করে বলবো, আমি তো দেখে দিতাম, আমি তো ছিলামই না। আমি ঝাড়খণ্ডে ছিলাম, বাড়িতে ফোন করলে আসছে না। আমি কালকে গেছিলাম মাল নিয়ে, সকালবেলা গেলাম 7টার গাড়িতে। আর ভাইরা সব বন্ধ করে বাড়ি চলে গেছিল। ভাইরা এখন কোথায়? বাড়িতে সব। এখানে কতগুলো দোকান ভাঙচুর হয়েছে? আর 10টা। আর 10টা ভাঙচুর হয়েছে। সব থেকে ক্ষতি হয়ে যাবে মিষ্টি দোকানে, যারা ছবি তুললেন। ওয়াকফ বিলের প্রতিবাদে যে মিছিল এসেছিল, সেই মিছিল থেকেই কার্যতই তাণ্ডব চলে। কিভাবে একাধিক দোকানে ভাঙচুর করা হয়েছে তার ছবি কিন্তু ইতিমধ্যেই সেটা দেখলে স্পষ্ট। আমরা রাস্তার মাঝমাথায় দেখতে পাচ্ছি একাধিক ফ্রিজ এখানে কিন্তু পোড়ানো হয়েছে, এবং সেই সঙ্গে বিভিন্ন দোকান ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। বিভিন্ন মিষ্টির দোকান, হোটেল, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু একেবারে লুটপাট করা হয়েছে। বিভিন্ন রকমের লুটের উদ্দেশ্য নিয়ে যে ভাঙচুর করা হয়েছিল সেটাও কিন্তু স্থানীয় মানুষজন তারা জানাচ্ছেন। ফলে তাণ্ডবটা এতটা বেশি পরিমাণে হয়েছিল যে এই এলাকায় যারা ছিলেন তারা এখান থেকে কোনোভাবে দোকান বন্ধ করে যে পালাবেন সেই সুযোগটুকুও পায়নি। ওয়াকফ ইস্যুতে জেলার দিকে দিকে ছড়িয়ে পড়ছে অশান্তি। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই অশান্তি রুখতে কেন ব্যর্থ পুলিশ প্রশাসন? নাকি ভোট ব্যাংকের স্বার্থে এই ইস্যুতে কড়া পদক্ষেপ নিতে নারাজ রাজ্য সরকার? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ধুলিয়ান।